হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু our বিনোদন বিচিত্রা চ্যানেল। বলিউডে আমরা অনেক ফেমাস অ্যাক্টর অ্যাক্ট্রেসদেরকে দেখতে পাই যাদের জীবন সম্পর্কে জানতে আমরা অনেক ইন্টারেস্টেড হই এবং যাদেরকে দেখে আমরা মাঝে মাঝে ভাবি যে তারা এতটা সফলতায় কিভাবে গেল। তবে এমন অনেক অ্যাক্টর অ্যাক্ট্রেস রয়েছেন যারা সফলতার শীর্ষে পৌঁছতে গিয়েও পৌঁছতে পারেননি, মাঝপথে আটকে গেছেন, হয়তোবা তাদের কিছু ভুল সিদ্ধান্তের জন্য অথবা তাদের কোনো অপরাধের জন্য। অ্যাক্টর অ্যাক্ট্রেসরা তাদের ফেমাসনেসের কারণে অথবা যখন তারা ফেমাস হওয়া শুরু করেন কাজের ক্ষেত্রে, তখন তারা এমন কিছু ভুল করে ফেলেন যার জন্য তাদের ভবিষ্যৎ কেরিয়ার নষ্ট হয়ে যায়। আর তেমনই কিছু ভুল করেছেন সবার ফেভারিট ফেমাস অ্যাক্ট্রেস মাহিমা চৌধুরী। আজকে আমরা তার সেই ভুলগুলো সম্পর্কে বলবো যার জন্য তিনি শীর্ষে পৌঁছতে গিয়েও পারেননি। সো চলুন ভিউয়ার্স, জেনে নেওয়া যাক মাহিমা চৌধুরীর ভুলগুলো। তবে জানতে হলে মোস্ট ইম্পর্টেন্টলি থাকতে হবে ভিডিওর এন্ড অবধি আমাদের সঙ্গে। আর যদি হয়ে থাকেন আমাদের চ্যানেলে আজকেই প্রথম, তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন, প্রেস করে দিন বেল আইকনটিতে, যাতে এই ধরনের রোমাঞ্চকর ভিডিওগুলো আপনি দেখতে পান সবার আগে। সো ভিউয়ার্স, কথা বলছিলাম মাহিমা চৌধুরী সম্পর্কে, যে কিনা ধড়কন, পরদেশির মতো বড় বড় ফিল্মে কাজ করেছেন। সো আপনিও যদি হয়ে থাকেন মাহিমা চৌধুরীর ফ্যান কিংবা দেখে থাকেন তার কোনো মুভিজ, তাহলে কিন্তু ডেফিনেটলি লাইক করে দেবেন আমাদের ভিডিওটিকে। মাহিমা চৌধুরীর ভুল। মাহিমা চৌধুরী 1990-তে মিস ইন্ডিয়া হয়েছিলেন, আর অ্যাজ ইউজুয়াল মিস ইন্ডিয়া হলে সব ডিরেক্টরসদের নজর কিন্তু তার উপরেই থাকে। মাহিমা চৌধুরী মিস ইন্ডিয়া হওয়ার পরই অনেক অফার্স আসা শুরু করে, তবে তিনি তার সঙ্গে সঙ্গে মডেলিংও চালিয়ে যাচ্ছিলেন। তখনকার সব থেকে পপুলার ডিরেক্টর সুভাষ ঘাইয়ের নজর পড়ে তখন মাহিমা চৌধুরীর দিকে, আর তিনি তাকে অফার করে ফেলেন তার সব থেকে বড় ফিল্মগুলির মধ্যে একটি, পরদেশের জন্য। হ্যাঁ ভিউয়ার্স, আপনারা ঠিক শুনছেন, মাহিমা চৌধুরীকে কাস্ট করা হয় পরদেশ ছবির জন্য, আর তিনি এটা করেছিলেন SRK অর্থাৎ শাহরুখ খানের সঙ্গে। আর কোনো অ্যাক্ট্রেস যদি ডেবিউ করে দ্য কিং খান শাহরুখ খানের সঙ্গে, তাহলে তার লাইফ তো এমনিতেই সেট। কিন্তু এখানে দেখা গেছে পুরোটাই বিপরীত, মাহিমা চৌধুরী তেমন একটা আগাতে পারেননি। এই ফিল্মটি সুপার ডুপার হিট হলেও এরপরে তেমন কোনো তাকে ফিল্মে সাড়া পেতে দেখা যায়নি। তবে তিনি কাজ করছিলেন, একের পর এক কাজ পেয়ে যাচ্ছিলেন, তবে তেমন কোনো সাড়া পাওয়া যায়নি। কিন্তু তিনি সব থেকে বেশি পপুলারিটি পান 2000 সালে। হ্যাঁ ভিউয়ার্স, 2000 সালে তিনি যখন ধড়কন ফিল্মে কাজ করেন, সেটার মাধ্যমে তিনি ঘরে ঘরে পরিচিত হয়ে যান অনেকটা ফেমাস। ট্র্যাকে কেবলই উঠছিলেন, কিন্তু করে ফেলেন একটি ভুল, যে ভুলের জন্য তিনি ট্র্যাক বিচ্যুত হয়ে যান এবং তার ফেমাসনেস আবার কমে যায়। আর সেই ভুলটি হলো তিনি কেরিয়ারের বদলে ভালোবেসে ফেলেন টেনিস প্লেয়ার লেন্ডো পিকে। আর ভালোবাসার সাথে সাথে তৎক্ষণাৎই তারা সিদ্ধান্ত নিয়ে নেন বিয়ের, করে ফেলেন বিয়ে, আর যেটা তার লাইফের সব থেকে বড় ভুলগুলির মধ্যে একটি ছিল, কারণ বিয়েটা তো তেমন টেকেনি, কিছুদিনের মধ্যেই হয়ে যায় তাদের ডিভোর্স। তবে এই বিয়ের জন্য মাহিমা চৌধুরীকে অনেকগুলো ফিল্ম থেকেই দূরে থাকতে হয়েছে। তিনি করতে পারেননি অনেকগুলো ফিল্মেই কাজ, যার জন্য তার মার্কেট কিছুটা ডাউন হয়ে যাচ্ছিল। তবে ডিভোর্সের পরপর তিনি আবার লাগাতার কাজ করা শুরু করেন। ডিভোর্সের পরে রেফিউজির মতো ফিল্মেও তিনি কাজ করেছেন, কিন্তু তেমন কোনো সাড়া পাননি। এরপরে ভালোবাসা এসে আবারও কড়া নাড়ে মাহিমা চৌধুরীর জীবনে, আর তিনি তখন ভালোবেসেছিলেন আর্কিটেকচার ববি মুখার্জিকে। আবারও আগের মতোই ভুল। হ্যাঁ, ভালোবাসার কিছুদিনের মধ্যেই তারা বিয়ে করে নেন লাস ভেগাসে গিয়ে। দুঃখজনক হলেও সত্যি যে এই বিয়েটাও তার তেমন কাজে আসেনি, কারণ এটাও হয়ে গিয়েছে ডিভোর্স। তবে তার দুটি বাচ্চা রয়েছে, আর বর্তমানে তিনি তার বাচ্চাদের নিয়ে অনেক একা আছেন। কিন্তু তারপরও জীবন চালানোর জন্য তাকে কিছু ছোটখাটো কাজ করতেই হচ্ছে। তিনি মডেলিং সহ আরো অনেক কিছু করছেন। তাকে বিভিন্ন বলিউড পার্টিসে বিভিন্ন ছোট ছোট কাজে দেখা গেলেও তেমন কোনো বড় ফিল্মে তাকে দেখা যায়নি। এই ছোট ছোট কাজকে নজরে রাখতে গিয়ে হয়তো কিছু ফিল্ম তিনি নিজেই ডিনাই করে দিয়েছেন, আবার এমন কিছু ফিল্ম রয়েছে যেখানে তাকে কাজ দেয়াই হয়নি। তবে তারপরও তিনি তার লংলি লাইফ লিড করে যাচ্ছেন এবং জীবনের সঙ্গে যুদ্ধ করে যাচ্ছেন। সো ভিউয়ার্স, অনেক অনেক শুভকামনা রইল মাহিমা চৌধুরীর জন্য, যাতে তিনি তার 2 বাচ্চা নিয়ে অনেক অনেক ভালো থাকেন এবং আবারও ট্র্যাকে ফিরে আসতে পারেন। লাস্টলি, কেমন লাগলো আমাদের ভিডিওটি, এবং যদি দেখে থাকেন মাহিমা চৌধুরীর কোনো মুভিজ, তাহলে জানাবেন কেমন লেগেছিল, কিংবা আপনাদের কাছে মাহিমা চৌধুরীর কোন মুভিজটি সব থেকে ফেভারিট। সাথেই জানাতে ভুলবেন না আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে লেটেস্ট কোনো আপডেট নিয়ে। সেই অবধি সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই।